ভালো লেগেছে, পরিবার নিয়ে ঈদ করতে পেরেছি। একটু ভোগান্তি থাকবেই, কিন্তু সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবার ঈদ যাত্রাটা আমাদের ভালো হয়েছে এবং ঈদের ওইখানে পরিবেশটা ভালো ছিল। না কোনো ভোগান্তি পাইনি, পরিবার নিয়ে খুব আনন্দভাবে আসছে। তারেক রহমান স্যারকেও অশেষ ধন্যবাদ। ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সারা বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি। নোয়াখালী থেকে এসেছি এবং অনেক সুন্দরভাবে আসতে পারছি, কোনো সমস্যা হয় নাই। অনেক সুন্দরভাবে চলে আসতে পারলাম। আলহামদুলিল্লাহ ভালো অনেক। এই যে আমাদের ফ্যামিলি, ওদেরকে নিয়ে গেছিলাম, ওদেরকে নিয়ে আসছি। না কোনো ধরনের সমস্যা হয় নাই, সোশ্যাল মতো চলে আসতে পারছি। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আসতে পেরেছি। অনলাইনে টিকিট কেটেছি, আবার দুইটাই হয়তো আগেই টিকিট কাটতে হয়েছে। ভালো লেগেছে, পরিবার নিয়ে ঈদ করতে পেরেছি। একটু ভোগান্তি থাকবেই, কিন্তু সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যে ট্রেন দিয়ে আসছি ওই ট্রেনের মধ্যে ফ্যান নাই, যার কারণে যারা আসছে ট্রেন দিয়ে গরমের জন্য অনেক হয়রানি হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বলবো যে আমাদের যে বাংলাদেশের ট্রেনগুলো আছে ট্রেনের মধ্যে যথাযথভাবে যেন ফ্যান থাকে। এবছর আসলে গণতান্ত্রিক সরকার, নতুন সরকার আসার পরে আমরা ঈদটা ভালোভাবে উদযাপন করতে পেরেছি। যদিও দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল দেশে, এটা সবসময় হয়ে থাকে অত্যন্ত সাবধানতা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও। তবে এবার ঈদ যাত্রাটা আমাদের ভালো হয়েছে এবং ঈদের ওইখানে পরিবেশটা ভালো ছিল। আর যদিও আন্তর্জাতিক বিশ্বে একটা অস্থিরতা ছিল, সেগুলো বাংলাদেশকে পায়নি এবং আমাদের সরকার অত্যন্ত সচেতন এবং সতর্কতার সাথে সচেতনতার সাথে মেনটেন করেছে। উৎসবটা অনেক আনন্দময় ছিল, আমরা অনেক আনন্দ করছি। বাড়িতে যাই না কোনো ভোগান্তি পাইনি, পরিবার নিয়ে খুব আনন্দভাবে আসছে। আল্লাহ তালার মহান আল্লাহ তালার অশেষ মেহেরবান। আল্লাহ তালা খুব ভালোভাবে আমাদের ঈদ উল ফিতর শেষ করে ভালোভাবে ঢাকায় নিয়ে এসেছে, আমরা কর্মস্থলে চলে এসেছি। এর জন্য আল্লাহ তালার প্রতি অশেষ মেহেরবান এবং না কোনো ভোগান্তির শিকার হয়নি। বর্তমান সরকারকেও আমরা অশেষ ধন্যবাদ। জনাব তারেক রহমান স্যারকেও অশেষ ধন্যবাদ। ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সারা বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি।